আপনাদের সবার হাত ধরে পাও ধরে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা শেয়ার করেন, কারণ বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, খালি এই বছর না প্রত্যেকটা বছর এই ফারাক্কা বানের কারণে যে অবস্থা হয় বাংলাদেশের, প্রত্যেকটা বছর প্রায় 500 কোটি টাকার উপরে 5,000 কোটি টাকার উপরে ক্ষতি হইতেছে আমার দেশের জনগণ। আমার দেশের জেলে ভাই তারা রোজগার করতে পারে না, কারণ নদীতে পানি থাকে না। ওই সময় ফারাক্কা বন্ধ করে দেয়, আমাদের যে চুক্তির কথা ছিল ওই চুক্তি মতন তারা পানি দেয় না। আবার যে সময় আমার দেশে ফসল শুরু হয় ওই সময় ফারাক্কা বাঁধের আমার দেশে ফসল ধ্বংস করে দেওয়া হয়। আপনাদের কানে কি জানা, যারা আপনার দেশে আছেন আপনাদের কানে কি কথাগুলো যায় না? আপনাদের কি চোখ নাই, আপনারা অন্ধ? যত টাকা লাগে আমরা প্রবাসীরা দেবো, আমরা প্রবাস থেকে আমরা টাকা দেবো। 1,53,460,000 জন প্রবাসী আছে আমরা যদি 2,000 টাকা করে দেই, এরকম 2টা ফারাক্কা বাঁধ নির্মাণ মানে তৈরি করা সম্ভব। কাজেই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার এই কথাটুকু পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি পাও ধরে অনুরোধ করতেছি। এটা আমার স্বার্থের জন্য না, আমার দেশের জনগণের সাথে, আমার দেশের জেলে ভাইদের সাথে, আমার দেশের কৃষক ভাইদের সাথে আমি কথাগুলো বলতেছি। আমাদের টাকা লাগবো, আপনাদের টাকা লাগবো, ফারাক্কা বাঁধ তৈরি করতে যত টাকা লাগে আমরা প্রবাসীরা দেবো। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করার পদক্ষেপ নেন আপনারা। আমার দেশের যুবক ভাইরা আছে এই শহরে স্যারকে পতন করছে, আমার দেশের ছাত্র ভাইরা প্রয়োজন, আমার দেশের ছাত্র ভাইরা শ্রম দেবো, আমার দেশের যুবক ভাইরা শ্রম দেব বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করব। তো আপনারা শুধু একটু পদক্ষেপ নেন, দেখেন টাকা আমরা প্রবাস থেকে দেব, আমরা প্রবাসীরা টাকা দেবো যত টাকা লাগে। তো বেশি করে আমার ভিডিওটা শেয়ার করেন এবং দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করার পরিকল্পনা আপনারা হাতে নেন এবং এনডিআর মুখে আপনারা মুখে বলে দেন, মুখে আঙ্গুল দিয়ে বলে দেন যে আমরাও পারি। আমাদের বাংলাদেশের 1,53,460,000 জন প্রবাসী আছে, তাদের অর্থায়নে আমরা দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতেছি। আপনারাও একটু পদক্ষেপ নেন এবং তাদের মুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। দেখেন এতে আমার দেশে কৃষক ভাই বাঁচবে, জেলে ভাই বাঁচবে এবং আমার দেশে দ্রব্যমূল্যর দাম কমে যাব। তো আমার সাথে একমত হলে আপনাদের পাও ধরে অনুরোধ করতেছি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন।